জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একটি গ্রন্থ নাজিল করেছেন যে গ্রন্থের একটি অক্ষর তেলাওয়াত করলে, একটি হরফ তেলাওয়াত করলে 10টি সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ব্যতীত যত গ্রন্থ আছে প্রত্যেক গ্রন্থেই কম বেশ ভুলের অবকাশ থাকে, ঠিক কিনা? যত গ্রন্থ আছে প্রত্যেক লেখক শুরুতেই লিখেন যে যদি কোনো পাঠকের কাছে ভুল ধরা পড়ে তাহলে পরবর্তী সংস্কারে আমরা শুদ্ধ করে নিব, আমাদেরকে এই নাম্বারে বলবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ যে গ্রন্থের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। যদি কোনো মানুষ বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা এই কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। তার মধ্যে ছোট্ট একটি সূরা হচ্ছে সূরাতুল আসর। আমরা সবাই একবার পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই আসরের কসম করেছেন, সময়ের কসম খেয়েছেন। আমরা যখন দুনিয়াত কোনো মানুষকে কোনো কিছু বোঝানোর জন্য, সত্যতা স্বীকার করানোর জন্য আমরা কসম খাই যে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি এই কথাটা সত্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেই যা কিছু বলবেন সব কিছু আমরা মেনে নিব, মেনে নিয়েছি। মেনে নেওয়ার কারণেই আমরা মুমিন মুসলমান, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ কসম করেছেন যে অধিক অধিক গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ এখানে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন, কালের শপথ করেছেন। এজন্যই শপথ করেছেন যে কাল যেরকম এক পর্যায়ে বিলীন হয়ে যাবে, সময় যেরকম এক পর্যায়ে বিলীন হয়ে যাবে, মানুষ এক পর্যায়ে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? সূরাতুল আসরের শুরুতে তাফসীরকারগণ বলেছেন সূরাতুল আসর, এই সময়ের সাথে কসম কে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে বরফ যেরকম এক পর্যায়ে শেষ হয়ে যায়, বরফের চাকা যত বড়ই থাকুক না কেন, যত সময় যাবে সময়ে সময়ে ওই বরফের চাকাটা ছোট হয়ে হয়ে এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন, সময়ের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, কোনো ধর্মকে উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে উদ্দেশ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে ঘোষণা করেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে তারা ব্যতীত। প্রথমে আল্লাহ বলেছেন যে সমস্ত মানুষ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেক মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান গ্রহণ করেছে। আল্লাহু আকবার। যারা ঈমান গ্রহণ করেছে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ এক বলে যারা স্বীকার করেছে মনে এবং প্রাণে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সত্য কথা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছে, এবং সর্বক্ষেত্রে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে ধৈর্যের সাথে মোকাবিলা করেছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মেসেজ দেন যে আমরা প্রথম কি হব? ঈমানদার হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমানদার হওয়া যায় না। মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। আমরা যারা জন্মসূত্রে মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। ওই সূরার মধ্যে তিনটি দায়িত্ব দিয়েছেন। আমরা কি করব? ঈমান গ্রহণ করব। সর্বপ্রথম কার উপর? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটা আমরা বিশ্বাস করি তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী এবং রাসূল, এটা আমরা স্বীকার করি? স্বীকার করি। এখন দেখবেন এই সমাজের মধ্যে মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে ফিতনায় পালানোর জন্য আমাদের কলিমার মধ্যে কিছু মানুষ ব্যাঘাত সৃষ্টি করতে চায়, আছে না? আমরা অনেকেই যুব সমাজ, বিশেষ করে আমরা যুব সমাজ ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের বক্তব্য শুনে আমরা সবাই সময় কাটাই। আজকের এই ইন্টারনেটের যুগে আমরা ইউটিউবের বক্তাদেরকে সবাই পছন্দ করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই ফিতনার জামানায় কাদের বয়ান শুনতে হবে, কাদের সংস্পর্শে যেতে হবে, কোন আলিম উলামাদের কাছে যেতে হবে সেটা নির্ধারণ করতে হবে। সবাই এক না। মুফাসসিরে কুরআন নামধারী অনেক আলেম আছে যারা ইউটিউবের মধ্যে বক্তব্য রাখে আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা যাবে না। আছে না নাই? হ্যাঁ, শুনেন নাই? আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা যাবে না। যদি আল্লাহ এবং মুহাম্মদ একসাথে লেখা না যায়, আমরা মুসলমান কি হতে পারবো? হ্যাঁ, আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু আমরা জপতেই থাকি, আমরা কি ঈমানদার হতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এবং মুখে ঈমানে আমরা জারি করতে না পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? সুতরাং এই ফিতনার জামানায় আমাদেরকে শুধু মুসলমানের করে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না, এটা বিশ্বাস রাখতে হবে। আজকের এই মাদ্রাসা নবীর বাগান, ঠিক কি না? নবীর বাগান, একদিকে নবীর বাগান, আর একদিকে বাৎসরিক মাহফিল। আজকে ওয়াজ মাহফিল। হাদিস শরীফের মধ্যে আসছে যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত বেহেশতের টুকরা হিসাবে সাব্যস্ত করা হবে। আওয়াজ যেমন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা এই মাহফিলে ফেন্ডালের ভিতরে আছি, আমরা জান্নাতে আছি। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরা এই মাহফিলের মধ্যে থাকবো, এই ফেন্ডালের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে থাকবো। হ্যাঁ, যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, তারা কি মাহফিলের ফয়েজ পাইবেন? না। সুতরাং আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন,
মাহফিলের আদব রক্ষার্থে মাহফিলে বসে পড়ুন, মাহফিলে আসিয়া মাহফিলের সামনে দাঁড়াইয়া থাকবেন, এটা মাহফিলের আদব রক্ষা হয় না। মাহফিলের আদব রক্ষার্থে সবাই মাহফিলে বসে পড়ুন, আর সাহেবজাদা কিছুক্ষণ পরে আসবেন, একের পর এক আলোচনা হবে। আপনারা মনোযোগ সহকারে যে শ্রবণ করেন, হয়তো কার আলোচনা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, হয়তো কার আলোচনা আমাদের জীবন পরিবর্তন করতে পারে। বলা যায়, বলা যায়। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন অনেকেই এই দুনিয়াতে নেই। আজকে আমরা সবাই দোয়া করি যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরপারে চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমরা সবাই একবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই মাদ্রাসা হওয়ার কারণে বহু মানুষ এখান থেকে লেখাপড়া করে আলিম উলামা হয়েছেন, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন। এই মাদ্রাসায় আমিও লেখাপড়া করেছিলাম। আজকে আপনাদের দোয়া একটা মাদ্রাসা খেজমতে আছি। সুতরাং যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠা না করা হতো তাহলে সময়ে সময়ে মাদ্রাসা থেকে আলিম উলামা বের হতেন না, আর আলিম উলামা বের হওয়ার কারণে আজকে ইসলামের আওয়াজ চতুর্দিকে উঠতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছেন, ওয়া আমিলুস সলিহাতি, এবং নেক আমল করেছেন। নেক আমল এটা বহুত বড় একটা বিষয়। নেক আমল আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। আমরা মুসলমান, বাট আমলিয়তের দিকে আমরা অনেক পিছনে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমরা যখন ইমানদার হব, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা গ্রহণ করব, তারপরের দায়িত্ব হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমরা নেক আমল করব। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আমরা সবর করব। ধৈর্যের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে দুনিয়ার সমস্ত মানুষের ধৈর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমস্ত মানুষের ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য সবচাইতে বেশি হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন, মানুষদেরকে ইসলামের ছায়াতলে আহ্বান করেছেন। একদিন এক ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আপনাকে একদিন দাওয়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ব্যক্তির দাওয়াত কবুল করলেন। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ব্যক্তিকে বললেন, তোমার বাড়িতে আমি যাব, আল্লাহ রাসূল ওই দিন সময় মতো তার বাড়িতে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল তার বাড়িতে উপস্থিত হয়ে গিয়ে দেখলেন ওই ইহুদি ব্যক্তি বাড়িতে নেই। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সন্ধ্যা আগ পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর তিনি ফিরে আসলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরো কিছুদিন পর ওই ইহুদি ব্যক্তি আবারও আল্লাহ রাসূলের দরবারে হাজির হলো। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমি আরেকটি দিন আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রাগান্বিত না হয়ে আবারও তার দাওয়াত কবুল করলেন এবং সময় মতো তার বাড়িতে গিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন আবার তার বাড়িতে গিয়ে হাজির হলেন।
সকাল থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত তার বাড়িতে অবস্থান করলেন, কিন্তু ইহুদি ব্যক্তি তার বাড়ি থেকে সে বের হয়ে গেল। আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে সে আর বাড়িতে থাকলো না। 2 নম্বর দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দিনী আলোচনা করছেন। ইতিমধ্যে আবারও ওই ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে 1-2বার দাওয়াত দিয়েছি, কিন্তু আমি বাড়িতে থাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরেকটা বার আমার বাড়িতে দাওয়াত দিতে চাই। আল্লাহর রাসূল আবারও তার দাওয়াত গ্রহণ করলেন। তৃতীয়বার যখন ওই ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলকে দাওয়াত দিল, আল্লাহর রাসূল তার দাওয়াত কবুল করলেন এবং তৃতীয় দিন তার বাড়িতে গিয়ে হাজির হলেন। আল্লাহর রাসূল যখন তার বাড়িতে গিয়ে হাজির হলেন, গিয়ে দেখলেন ইহুদি ব্যক্তি বাড়ির সামনের মধ্যে উপস্থিত। ইহুদি ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে দেখেছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজ এতই বেশি হবে, দুনিয়ার সমস্ত মানুষের দরজ এক পাল্লায় তুললে আল্লাহর রাসূলের দরজ যদি আরেক পাল্লায় তোলা হয়, তাহলে আল্লাহর রাসূলের দরজ সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র আপনি শেষ নবী কিনা পরীক্ষা করার জন্য আমি প্রথম দিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, দ্বিতীয় দিনও বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ।